একটু মনে মনে গুরু মন্ত্র জপ করেন। আমার সাথে সাথে সবাই একসাথে বলেন। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চ গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতি দেবী প্রণামী হরি প্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র হা কীট পতন। প্রভু 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 হে অনন্ত অনন্তময় প্রভু 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 হে অনন্ত অনন্তময়। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। प्रणामात्रेण ज्ञान उत्पद्यते स्वयं स्वयंभू सर्वसम्पूर्ण तस्मै श्री गुरुवे नमः। गीताয় 19টা দেবীর নাম আছে, সবাই একসাথে আমরা বলবো। गंगा गीता सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्तिगिहिनी अर्धमात्रा चिदा नंदा भवग्नि भ्रांतिनाशिनी वेदत्रयी परनंदा तथार्थ ज्ञानमंजरी। गंगा गीता सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्तिगिहिनी अर्धमात्रा चिदा नंदा भवग्नि भ्रांतिनाशिनी वेदत्रयी परनंदा तथार्थ ज्ञानमंजरी। गंगा गीता सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्तिगिहिनी अर्धमात्रा चिदा नंदा भवग्नि भ्रांतिनाशिनी वेदत्रयी परनंदा तथार्थ ज्ञानमंजरी। हरि बोल हरि ओम तत्सत हरि ओम तत्सत। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। যদি জল দিই তখন আমরা ওম নমো ভগবতে বাসুদেবায় বললে হবে। এটা দ্বাদশ অক্ষরের মন্ত্র, এটা সিদ্ধ মন্ত্র। এই মন্ত্র জপ করে প্রহ্লাদ ভগবানকে লাভ করেছিলেন। আর ধ্রুব প্রহ্লাদ তারা কি মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র বলে দিব। হ্যাঁ, এটা কিন্তু মন্ত্র। এই মন্ত্র বলে যদি আমরা পূজা করি বা নিবেদন করি তাহলে হবে। বা 16 নাম 32 অক্ষর বলে, কারণ অনেকের মন্ত্র জানা থাকে না, হয়তো মনে হয় কি বলে নিবেদন করব, এটা প্রশ্ন আছে। তাই আমরা এই মন্ত্র জপ করে যদি বলি আমাদের ওটা বিয়ে হবে। এই সম্পূর্ণ পৃথিবীর মূল সত্তা কি? পরব্রহ্ম, মানে পরব্রহ্মকে ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই শ্রীকৃষ্ণর আল্লাহ দিনী শক্তি শ্রীমতী রাধারানী, তারা একত্রিত, মানে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী মিলিত বিগ্রহ, দুজন একত্রিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় আসলেন? নবদ্বীপে, নদিয়ায় লীলা করতে। এই কলি যুগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এই কৃষ্ণ নাম হরিনাম দিয়ে গেলেন। আমাদের কলির জীবের
প্রত্যেকটি জীবের আমাদের কৃষ্ণ নাম করলেই, কলিজীবে খালি নামেই উদ্ধার, হরি নাম করলেই আমাদের উদ্ধার। তাই বলছে একবার হরি বল, হরি বল, অত বলতেও বড় করে বলতে হবে না, হরে কৃষ্ণ যদি না বলতে পারি হরি বল। তাই আমাদের কলির প্রত্যেকটা জীবের কৃষ্ণ নাম করতে হবে। আর আমি প্রভু জগৎবন্ধুর মন্ত্র বললাম, আমরা সবাই প্রভু, আমরা এখানে যারা কীর্তন করছি তারা আমরা প্রভু জগৎবন্ধু দীক্ষিত। আমাদের প্রভু হলো রাধাকৃষ্ণ বিগ্রহ মিলিত হলো গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, চারজন একত্রিত হয়ে আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দর। কেন বললাম, তার কথা আমাদের বলতে হবে, জানতে হবে, না তো আমরা বুঝতে পারবো না। তাই আমাদের প্রভু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তাই তার এই গ্রন্থ, সেখান থেকে বলছি। তা আমাদের এই ভজনের 5টি অঙ্গ থাকে। আমরা যে কীর্তন করি, ভগবানের নাম জপ করি, তার 5টি অঙ্গ থাকে। তার মধ্যে কি কি? সাধু সঙ্গ, আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না করলে আমরা জানতে পারবো না। সংসারী কথা বলি, সংসারের কথা জানতে পারি। তাই সাধু সঙ্গ করলে ভগবানের কথা জানতে পারবো, যেটা নিয়ে আলোচনা করবো সেটা আমরা জানতে পারবো। তাই আমাদের সাধু সঙ্গ না করলে আমরা কৃষ্ণ কথা জানতে পারবো না। তাই কি বলছে? সাধু সঙ্গ করতে, কৃষ্ণ সেবা করতে, কৃষ্ণকে সেবা করতে, তার পূজা করতে, তার নাম জপ করতে। সেবা অনেক প্রকার হয়, নাম জপ একরকম সেবা, তাকে কোনো ফলমূল কোনো কিছু দিয়ে অর্পণ করা সেটাও সেবা, তার কর্ম করা সেটাও সেবা। তাই এইভাবে আমাদের ভগবানের সেবা করতে হবে। আর ভাগবত শ্রবণ, ভাগবত আমরা গীতা ভাগবত শ্রবণ করব, শুনবো এবং করব। পড়তে না পারলে আমরা শুনবো। তাই ভাগবত শ্রবণ করতে হবে। মথুরাবাস, মথুরাবাস কি? এখানে তার মথুরা না, এটা শিলিগুড়ি। তাই মথুরা কোথায় থাকে? মথুরা আমাদের অন্তরে, ভিতরেই মথুরা, ভিতরেই বৃন্দাবন। সেখানে ভগবানের লীলা দর্শন করতে হবে, নাম জপ করতে হবে, করে তাই ভগবানের সেই লীলা কথা আমাদের তখন অন্তরটাই বৃন্দাবন মথুরা হয়ে যাবে। তাই বলছে মথুরাবাস। আমাদের সম্ভব না, এখন আমরা বৃন্দাবনে যেতে পারবো না, তো এখানে বসে এটাই মথুরা, যেখানে কৃষ্ণ কথা সেখানেই বৃন্দাবন। তাই বলছে মথুরাবাস। আর শ্রীমূর্তি সেবা, শ্রীমূর্তি ভগবানের বিগ্রহকে সেবা করতে হবে, পূজা করতে হবে। এইভাবে আমরা 5টি ভজনের 5টি অঙ্গ, তার 5টি অঙ্গ সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। এইভাবে আমরা যদি করি তাহলে কি হবে? আমাদের ভক্তির পথটা আরো আমরা করতে পারবো, আমাদের সহজ হয়ে আসবে। তা আমরা প্রথমে নাম জপ করব। কিভাবে? নাম জপ হলো সব থেকে সহজ, আবার সব থেকে কঠিন। নাম জপ সব থেকে সহজ। হ্যাঁ, বলছে যে নাম জপ, নাম জপ, নাম জপ করলে সকল অবস্থাতে নাম জপ করা যায়। হ্যাঁ, অল্প আস্তে করে নাম জপ সকল অবস্থাতে সকল সময় জপ করা যায়। তার নাম জপ আমরা প্রত্যেক সময় করতে পারি। যে মন্দিরে বসে বা আমরা স্নান করে যে নাম জপ করতে হবে তার কোনো মানে নেই, আমরা সবসময় হরি নাম জপ করতে পারি। নাম জপ যত সহজ তত কঠিন, কেন আমরা জপ করি মুখে আর অন্তরে কিন্তু অনেক কথা বলে। এই সাধারণ একটা কথা হলে হল্লা চিল্লা হয়ে গেল, তাই না? তাই এখন আবার চুপ হতে হলো। তা আমাদের যখন জপ হবে সব কিছু কথা হচ্ছে, কিন্তু ওই কথা কানে নেওয়া যাবে না। আমাদের জপটাকেই মন দিয়ে শুনতে হবে, আমাদের কথাই আমরা মন দিয়ে শুনবো। আমরা জপ করব, সেই জপ কৃষ্ণ নাম, সেই মন্ত্রটা যাতে আমরা কান দিয়ে শুনতে পাই। মন যদি স্থির থাকে, যত হল্লা চিল্লা হোক মন কিন্তু সেখানেই থাকে। যারা মোবাইল দেখে কত কথা হচ্ছে, কিন্তু ওর মোবাইল ঠিকও দেখছে কেন? তাহলে মনটা তার ওখানে। তাহলে নাম জপেও সেইভাবে মনটা দিতে হবে, যাতে আমি শুনতে পাই, আমার কথাই আমি শুনতে পাবো। তা আমি মন্ত্র জপ করব, নাম জপ, কৃষ্ণ নাম জপ করতে হবে, আর ভগবানকে দর্শন করতে হবে। দর্শন, ভগবানের বিগ্রহ কিরকম, ভগবানের হাতে মালা, তার ভগবানের গলায় মালা, হাতে বাঁশি, তার ত্রিভঙ্গ আকৃতি কিরকম, ভগবানের সাম বর্ণ সবকিছু তার রূপের দর্শন মনে মনে চিন্তা করতে হবে, আর হরি নাম জপ করতে হবে সেই নাম, আর আমরাই আমাদের সেই নাম যাতে কানে শুনতে পাই। এইভাবেই ভাগবত গীতার লেখা। তো আমরা এইভাবে যদি নামের জপের এইভাবে আমাদের করতে হবে, এইভাবে যদি আমরা করি তাহলে একমাত্র মনটা বসে হবে। তা বলছে সকল অবস্থাতেই নাম জপ করা যায়, অবকাশ পাইলেই তাহা নষ্ট না করিয়া জপ করিবে। অবকাশ মানে যখনই সময় পাবো তখনই জপ করব। কাজ করতে করতেও জপ করব, সময় পেলেই আমরা কিন্তু একটু বিশ্রাম করি। এই কথা বলি, এটা আমার সময় নষ্ট হচ্ছে, আমাদের এই সময়টা হচ্ছে অমূল্য। কারণ আমাদের যখন তখন সময় শেষ হয়ে যেতে পারে, ছোট বড় বৃদ্ধ কোনো সময় নেই, মৃত্যু যখন তখন আসতে পারে। তাই আমাদের সব সময় হরিনাম জপ করতে হবে। বলছে যখনই সময় পাবো তখনই হরিনাম জপ করব।
জপকালে অক্ষরের অর্থ আমি প্রথমেই বললাম, তাৎপর্য চিন্তা করবেন। আমি প্রথমেই বললাম যে অক্ষরগুলো চিন্তা করতে হবে। যে নাম জপটা করলাম কৃষ্ণ, কয় রিকার পেট কাটা মধ্যাহ্ন শয় নয়, কৃষ্ণ কিভাবে লিখতে হয়, কৃষ্ণ অক্ষরটাকে চিন্তা করব। নাম আর নামই অভেদ, এখানে আলাদা কিছু না। যে কৃষ্ণ সেই নাম সেই কৃষ্ণ। তাই আমরা শত নামে শুনতে পাই, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপন শ্রী হরি। তাই কৃষ্ণ নামের মধ্যেই ভগবান। নাম করলেই আমরা এখানে 10 জন 5 জন বসে আছি, যার নাম এখন বললে সে কিন্তু উঠে দাঁড়াবে, কেননা তার নাম সেটা। তাই ভগবানকে এত নাম, ভগবানের বহু নাম, এক একজন এক এক নামে, কিন্তু তিনি একজনই, নামেই সে ধরা দিবেন। তাই আমাদের নাম করতে হবে, নামের মধ্যেই ভগবান। বলছে এই তাৎপর্য গুরুমুখে শুনিয়া লইবে। গুরুমুখে আমরা যেই মন্ত্র পাই সেই কৃষ্ণ নামই, তার নামই জপ করতে গুরু বলছেন। এই ইষ্ট কথা ভিন্ন, অন্য কথাই ব্যর্থ, আর অন্য কথা সব ব্যর্থ, বেকার। এই আমরা এত আমাদের দিনের বেলা শেষ হয়ে যাচ্ছে, আয়ের বেলা শেষ হয়ে যাচ্ছে, আমাদের সব কথাই ব্যর্থ, বেকার।